আর ও হয় আমার ফ্রেন্ড মেঘলা। ও আমার লোকে প্রতারণা করছে, একটা প্রতাপ। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? আরে যাস না কেন, তুই যা। সামনে তুই যাবি না, ওরে আমি আজকে মেঘলা। আচ্ছা, অনেক তো বেইমানি করে নাই, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওটা একবার হঠাৎ করে বড়লোক হয়ে গেল? আমি জানি না, আমি জানতে চাই না। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? ড্রাইভার নাকি দুধ চাপি না করবো, যা বলেছিস। কি ব্যাপার সাব্বির, তুমি আমাকে এত জরুরি ভাবে ডাকলে যে? আপনি তো খুব খারাপ একটা মানুষ, আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। সত্যি আমি দুইজনকে ঠকিয়েছি। কিন্তু কেন? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আরে গরিব ঘরে জন্মায় এত অহংকার কিসের? হ্যাঁ, অনেক ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। কিন্তু অনেক আরো বড় বেইমান। হ্যালো, অনেক ভাই, উস্তাদ মেঘলার বান্ধবী। হ্যাঁ বলো। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। ঠিক আছে, আমি এখনই আসছি। জামালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলার গায়ে হাত দিয়েছিস? ফকির নিমের জন্য তুই আমার কলাতে জানোস তুই আমি কে? তুই কে সেটা জানার আমার সময় নেই। আমি কে তুই সেটা জেনে রাখ। আমি অনিক চৌধুরী। আজকে তোকে আমি এমন অবস্থা করব, নেক্সট টাইম কোনো মেয়েকে টাচ করার আগে আজকের দিনের কথা তোর মনে পড়বে। আর তুই যাকে গরিব ফকিনি বলছিস, ওকে জানিস? এই অনিক চৌধুরী ওয়াইফ।